আমরা সবাই আমার সালাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন। শ্রমিক দলের সাথে আমার আব্বার সম্পর্ক অনেক পুরনো। শ্রমিক দলের ভাইয়েরা আমার আব্বার অনেক প্রিয় ছিলেন এবং আপনারা সবাই আমার অনেক প্রিয়। আপনাদের সবাইকে আমি অনেক ভালোবাসি কারণ আপনারা সৎ, আপনারা মেহনতি, আপনারা পরিশ্রমী এবং সবচেয়ে বড় কথা আপনারা সাহসী। আমার আব্বা বলতেন আপনাদের সবার কথা যে শ্রমিক দলকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না, শ্রমিক দলকে কেউ টানতে পারে না। শ্রমিক দল যেটা ভালো মনে করে শ্রমিক ভাইরা ওটাই করে। এবং রাজনীতির ক্ষেত্রে আমরা এমন মানুষই চাই যারা সাহসী, যারা নিজের মতামত রাখতে পারে এবং সামনে আরেকজন মানুষকে সাহস দিতে পারে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। আমার আব্বা সৈয়দ মকবুল হোসেন সিলেট 6 দুবারের এমপি ছিলেন। আমরা তার আগে এবং পরে বিভিন্ন এমপি দেখেছি। কোনো একটা কারণে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বাসীদের মনের কোঠায় আমার আব্বা আছেন, আলহামদুলিল্লাহ। এটার কারণ হচ্ছে আব্বা আপনাদেরকে অকৃত্রিমভাবে ভালোবাসতেন এবং সেই ভালোবাসায় কোনো ভেজাল ছিল না। আপনারাও আমার আব্বাকে ততটাই ভালোবাসতেন, আব্বার কথা মনে রেখেছেন। আমার আব্বার সময় গোলাপগঞ্জ বিয়ানীবাজারে সবচেয়ে বেশি উন্নত হয়, অনেক ধরনের সংস্কার করা হয়, সেটা রাস্তাঘাট হোক, মসজিদ মাদ্রাসা হোক, উন্নয়ন করা যাতে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজার এগিয়ে যায়। সেই দর্শন সামনে রেখে আমি আপনাদের কাছে এসেছি। আমার আব্বাকে আপনারা যখন সুখে দুঃখে সবসময় সাথে পেয়েছেন, আমি বলতে চাই আমাকে সুখে দুঃখে সবসময় সাথে পাবেন। আরেকটা কথা বলতে চাই, অনেক সময় আমাকে অনেকে বলেন ধানের শীষের প্রতীক নিয়ে আসলে আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে বলতে চাই ধানের শীষের প্রতীক নিয়ে আসলেও থাকবো, না পেলেও থাকবো, আমি আপনাদের কাছে সবসময় থাকবো। আমি আজকে একদিনের জন্য না, সবসময়ের জন্য আছি। যদি প্রতীক পাই আলহামদুলিল্লাহ, আপনার সাথে দোয়া করবেন, না পেলেও আমি আপনাদের সাথে একইভাবে থাকবো। আপনাদের প্রতি আমার ভালোবাসা অকৃত্রিম, সবসময়কার জন্য। বাংলাদেশের সাধারণ মানুষ এখন সত্যিকারের সংস্কার চায়। সাধারণ মানুষ এখন অনেক সচেতন। সাধারণ মানুষকে এখন বোকা বানানো যায় না, কোনো ভাতাবাজি দেওয়া যায় না। আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, সামনে আমাদের ইলেকশন খুব কঠিন হবে। আমরা বিএনপির দল এবং সাধারণ জনগণ সবাই ঐক্যবদ্ধ থাকবো দেশকে গড়ার জন্য। কারণ বিএনপি বারবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। যতবার বিভিন্ন স্বৈরাচারের কবলে বাংলাদেশ পড়েছে, বিএনপির হাত ধরে, বিএনপির কাঁধে